বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালারানী কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে স্বাগতম। তো ভাপা পিঠা মানেই শীতের দিন আমার কাছে খুব ভালো লাগে। তো ভাপা পিঠা মা বানিয়ে নিচ্ছে। ১ম এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছে জল, তারপরে এগুলো মিক্স করতেছে। আর এদিক দিয়ে আমি দেখে দিলাম নারকেল আর হচ্ছে গিয়ে মিঠাই। তো এটি সুন্দরভাবে কেটে নিয়েছে। তো আশা করছি আপনারা এগুলা কাটতে পারবেন। তো তারপরে মা হচ্ছে একটা চালনির মধ্যে নিয়ে তারপর গুঁড়িগুলো চেলে নিচ্ছে। কারণ কি এগুলো চেলে নিতে হবে, চেলে না নিলে ভালো লাগবে না। তো এভাবে আস্তে, আস্তে নিচ্ছি। তারপরে সাজটা বসাই দিয়েছিল। সাজের মধ্যে হচ্ছে গিয়া জল দিয়ে দিয়েছি। তারপর মা এভাবে পিঠা নিয়ে নিয়েছে। পিঠার গুঁড়িগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে সাজের মধ্যে। এটা প্লাস্টিকের বাটি। তারপরে নিয়ে নিয়েছিল একটা আম মাটির সাজ। তো এটার মধ্যে দিয়ে তারপরে ভরে নিয়েছে। ৩ টা পিঠা একবারে দিবে। কারণ কি ৩ টা পিঠা এর জন্যই দিবে। ৩ টা পিঠা দিলে ভালো লাগবে। আর যেহেতু আমাদের ৩ টা সাজ এজন্য ৩ টা পিঠা একবারে দিচ্ছে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করতে ভুলবেন না। কারণ হচ্ছে গিয়ে ভিডিওতে যদি একটি লাইক হয় তাহলে অনেক ভালো লাগে। একটি কমেন্ট হলে আরও ভালো লাগে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই জানাবেন এই শীতে কি আপনারা ভাপা পিঠা খেয়েছেন কিনা? কমেন্টে জানাবেন ভাপা পিঠা খেয়েছেন কিনা? তাহলে আরও ভালো লাগবে। তো এভাবে করে ৩ টা পিঠা দিয়ে দিয়েছিল। আর ৩ টা পিঠা সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখুন। আর অনেক রাত হয়ে গিয়েছিল পিঠা বানাইতে, বানাইতে। আমি আবার পড়াতে গিয়েছিলাম। তারপর ওখান থেকে এসে দেখি কি মা পিঠা বানানো শেষ পর্যায়ে। তো এইভাবে সুন্দর করে একটা, একটা করে পিঠা বানিয়েছি। দেখুন কতগুলো পিঠা হয়ে গিয়েছে। আর এত ভালো লাগে, গরম, গরম পিঠা খেতেও খুব ভালো লাগে। তারপর হচ্ছে যে সকালবেলা যে বাসি পিঠা থাকে ওটাও অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না। তবে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো আমাদের কাছে কিন্তু অনেক, অনেক ভালো লাগে। দেখুন এক, এক করে অনেক পিঠা বানিয়ে নিয়েছিল। আগে অনেক বড়, বড় পিঠা বানাইতো বাট এখন ছোট, ছোট পিঠা বানায়। কারণ হচ্ছে অনেক সংখ্যা বেড়ে গিয়েছে আমাদের ফ্যামিলিতে। তো এইভাবে করে অনেকগুলা পিঠা বানিয়ে নিয়েছি। আপনারাও এভাবে বানানোর চেষ্টা করবেন। তো ভালো লাগবে। আর শীতের শুভেচ্ছা সবাইকে, পিঠার শুভেচ্ছা। সবাই পিঠা বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কারা, কারা পিঠা খেয়েছেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে পিঠা বানিয়ে খান। আর এটা আপনাদের ওখানে কি পিঠা বলে? তো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন। নমস্কার।